আজকের পর্বে হাজির হয়েছি সকলেরই প্রিয় টক আম ডালের রেসিপি নিয়ে। তো গরমে দুপুরে ভাতের সাথে প্রথম পাতেই যদি এরকম টক আম ডালের রান্না থাকে তাহলে দু মুঠো ভাত বেশি খাবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে। আজও আবার হাজির হয়েছি সুন্দর একটা ডালের রেসিপি নিয়ে। আশা করছি এই ডালের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আম দিয়ে টক ডাল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মসুর ডাল। মসুর ডাল প্রথমে আমি সুন্দরভাবে জলটা চেঞ্জ করে 2-3 বার ডালটাকে ধুয়ে নেব। এই টক ডালের রেসিপি কোনো নতুন রেসিপি নয়, প্রায় প্রতিটা বাঙালির বাড়িতে গরমের সময় এই ডালটা তৈরি হয়ে থাকে। কিন্তু আমি আমাদের বাড়িতে এই আম ডালের রান্নাটা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডালটা সুন্দরভাবে এখানে আমি ধুয়ে নিয়েছি। এখন বসিয়ে দিয়েছি গরম জল। গরম জলের ভেতরে দিয়ে দিচ্ছি এখন মসুর ডাল, ধুয়ে রাখা মসুর ডাল। এখন সুন্দরভাবে আমি এই ডালটাকে সেদ্ধ করে নেব। প্রায় ডাল কড়াইতেই সেদ্ধ করি, প্রেসার কুকারে অনেকটা অ্যাভয়েড করি আমি। আপনারা যদি চান তাহলে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। ডালটা সেদ্ধ করার সময় যতটা ফেনা ভেসে উঠছে সব আমি হাতার মাধ্যমে তুলে ফেলে দেব। বেশ কয়েকবার আমি এই ফেনাটাকে তুলে ফেলে দিয়েছি। ডাল এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা আমি নামিয়ে নেব। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে এই যে ফেনাটা আমি ফেলে দিয়েছি ওটা ফেলা সম্ভব হয় না, তার জন্য আমি প্রেফার করি কড়াইতেই সবসময় ডালটা সেদ্ধ করার। ডালটা এখানে সেদ্ধ করে আমি একটা পাত্রে নামিয়ে রেখে নিয়েছি। টক আম ডাল বানাচ্ছি, আম তো লাগবে, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আম। আমটা সুন্দরভাবে এখানে আমি কেটে নিচ্ছি। আমটা কাটার সময় আমি ভেবেছিলাম আটি হয়েছে, কিন্তু দেখুন বন্ধুরা এখানে আটি হয়নি এখনো আমে। আমটা আমি এরকম করে সাইজে টুকরো করে কেটে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে সরষে ফোড়নে। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ দিয়ে আম আমি সুন্দরভাবে এখানে 3-4 মিনিটের জন্য ভেজে নিয়েছি। আমগুলো সুন্দরভাবে দেখুন এখানে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল, আর তার সাথে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে একটু জল, কাঁচা চিরা লঙ্কা, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর একটু চিনি। চিনিটা অ্যাড করলে ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে বেশ ভালো লাগবে। এখন সব কিছু এখানে ভালো করে আমি মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য আমটা সেদ্ধ করার জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব আম এখানে সেদ্ধ হয়েছে কি না। আম এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি একটা আমকে এরকম করে হাতার সাহায্যে গালিয়ে দিচ্ছি, যাতে করে ডালটা একটু টক মিষ্টি লাগবে, খেতে বেশ ভালো লাগবে। ডালের কনসিস্টেন্সিটা আমি ঠিক এরকমই রেখেছি, বেশি পাতলা করলে আবার খেতে চায় না, তার জন্য আমি একটু গাঢ়ই রেখেছি। তাহলে একদম রেডি হয়ে গেছে আমাদের টক ডাল আমের এই রান্নাটা। আশা করছি বন্ধুরা টক ডাল আমের এই রান্নাটা অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট আর লাইকের মাধ্যমে আমাকে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।